ট্রান্সফার মানেই উত্তেজনা, আর ট্রান্সফার মার্কেট মানেই জল্পনা কল্পনা, গুঞ্জন আর অজানা ভবিষ্যতের রহস্য। আর সেই উত্তেজনার মধ্যেই উঠে এসেছে আর্জেন্টিনার দুই উজ্জ্বল ডিফেন্ডার্সের নাম, লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান কুটি রোমেরো। একজনের নাম শোনা যাচ্ছে বার্সেলোনায় এবং আরেকজনের নাম শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের দরজায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ট্রান্সফার যদি সত্যি হয় তাহলে দুইটি টিম নয়, পুরো লা লিগা কাঁপবে আর এল ক্লাসিকো হয়ে উঠবে আগুনে ভরা রোমাঞ্চ। আপনাকে যদি প্রশ্ন করি এখন বার্সার সব থেকে বড় দুর্বল জায়গা কোথায়, আপনি নিঃসন্দেহে উত্তর দেবেন ডিফেন্সে। একসময় পিউল পিকের যুগ পেরিয়ে বার্সার রক্ষণভাগ এখন অনিশ্চয়তায় ভরা। ইনজুরি, খারাপ পারফরমেন্স আর অভিজ্ঞতার অভাব সব মিলিয়ে বার্সার ডিফেন্স এখন প্রশ্নের মুখে পড়েছে। এই অবস্থায় ইউরোপের বিভিন্ন মিডিয়া একটাই রিপোর্ট দিচ্ছে, লিসান্দ্রো মার্টিনেজ মানেই সাহস, আর লিসান্দ্রো মার্টিনেজ মানেই যোদ্ধা। বর্তমানে তিনি খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দলে। ইনজুরির ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কত ভালো সেন্টার ব্যাক। শক্তিশালী ট্যাকেল, নিখুঁত পজিশনিং, দুর্দান্ত বল কন্ট্রোল, নিজ থেকে খেলা গড়ে তোলার ক্ষমতা, সব মিলিয়ে তিনি শক্ত এক ডিফেন্ডার, যে কারণে বার্সা তাকে দলে নিতে মরিয়া। অন্যদিকে ইউরোপের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ, মিডফিল্ডার শক্তিশালী, আক্রমণভাগ শক্ত, কিন্তু সমস্যা একটাই, ডিফেন্স। বরাবরের মতো ইনজুরিতে পড়ছেন ডিফেন্ডার্সরা, কখনো মিলিতাও, কখনো আলবা, নেই রক্ষণভাগে কোনো স্থিরতা। এই অবস্থা রিয়াল মাদ্রিদ নজর দিয়েছে ক্রিস্টিয়ান কুটি রোমেরোর দিকে। কুটি রোমেরো মানেই ভয়, আর কুটি রোমেরো মানেই প্রতিপক্ষ ডিফেন্ডার বা প্রতিপক্ষ দলের জন্য দুঃস্বপ্ন। বর্তমানে তিনি খেলছেন টটেনহাম হটস্পারের হয়ে এবং এখনও তিনি এই দলের প্রাণভোমরা। শক্তিশালী এবং সময় উপযোগী ট্যাকেল, বড় ম্যাচে ভয় না পাওয়ার মানসিকতা, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দলে তিনি ছিলেন অপরিহার্য। মেসির পিছনের দেওয়াল বলতে গেলে কুটি রোমেরোর নামই আগে আসবে। রিয়াল মাদ্রিদ এমন এক ডিফেন্ডার চায় যে কিনা চাপের মুখেও নিজেকে সামলাতে পারে এবং ম্যাচটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের রাত, লা লিগার এল ক্লাসিকো উত্তাপ। রোমেরোর জন্য এই সব কিছুই নয়, তার আগ্রাসী স্টাইল রিয়াল মাদ্রিদের নেভার গিভ আপের মতো। চিন্তা করুন, যদি এমন হয় লিসান্দ্রো মার্টিনেজ বার্সেলোনার এবং কুটি রোমেরো রিয়ালের হয়, তাহলে এল ক্লাসিকো কেমন হবে? একদিকে লিসান্দ্রো, অন্যদিকে রোমেরো। ডিফেন্স ভার্সেস ডিফেন্স, আগ্রাসন ভার্সেস আগ্রাসন, ভিনিসিয়াস ভার্সেস রোমেরো, লেভানদস্কি ভার্সেস মার্টিনেজ। প্রতিটা টেকনিক্যাল হবে যুদ্ধের মতো এবং এল ক্লাসিকো তখন আর ম্যাচ থাকবে না, হয়ে উঠবে যুদ্ধের মঞ্চ। তবে আদৌ কি ট্রান্সফার হবে? ম্যানচেস্টার ইউনাইটেড কি লিসান্দ্রোকে ছাড়বে? টটেনহাম কি রোমেরোকে বিক্রি করবে? দুই খেলোয়াড় কি চান? সব প্রশ্ন এখনও অজানা। তবে ট্রান্সফার মার্কেট মানেই চমক। আজ যেটা অসম্ভব, কাল সেটা সম্ভব। ফুটবল ভক্তদের চোখ এখন এক জায়গায়, ট্রান্সফার উইন্ডো। বার্সা কি তাদের নতুন ত্রাতা খুঁজে পাবে? রিয়াল মাদ্রিদ কি রক্ষণে নতুন জেনারেল পাবে? আর আমরা কি দেখতে পারবো এল ক্লাসিকোতে দুই আর্জেন্টিনার মহাযুদ্ধ? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে যায়। তো আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।